যে প্রশ্ন শৌমিক হোসেন তুলছে যে এর আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা অবস্থায় ভোট হয়েছে, সেই সময়ও তো রেজাল্ট গেছে বর্তমান শাসক পক্ষের পক্ষেই। ডোমকলের রেজাল্ট কি বর্তমান শাসক পক্ষের পক্ষে গিয়েছিল? যায়নি তো। মূল প্রশ্নটা সেটা নয়, মূল প্রশ্নটা হচ্ছে যে আজকে সৌমিক যে কথাটা বলছে যে কংগ্রেস এবং সিপিআইএম দুষ্কৃতি ঢুকিয়েছে, সৌমিক হোসেন নিজে প্রার্থী ওখানে 5 নম্বর ওয়ার্ডে, ওর কটা কমপ্লেন এখনো পর্যন্ত ও জমা করেছে, সেই খতিয়ানটা আমাদের দিক। সৌমিক, কটা কমপ্লেন আপনি জমা করেছেন? দেখুন, এই ডোমকলের ব্যাপারে তো কলকাতা থেকে বসে রিজুবাবু কিছু বলতে পারবে না। মুর্শিদাবাদের লোক থাকলে এখানে বলতে পারতো, ঠিক আছে? না না সৌমিক, আপনি যেটা বলছেন যে অধীর চৌধুরী বহিরাগত ঢুকিয়েছেন, সবার পর 7খানা পৌরসভা ছিল, সব তিনি অধীর চৌধুরী বহিরাগত ঢুকিয়েছেন, গুন্ডা ঢুকিয়েছেন, তাই যদি হয় আপনারা কি নির্বাচন কমিশনকে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি আমরা। শুনুন, আমি একটা কথা বলছি। এই মুর্শিদাবাদ জেলার মানুষ জানে যেখানে কে সন্ত্রাসটা করে আর কে খুন করে। এটা কিন্তু একটা বাচ্চা ছেলেকেও জানলে সে কিন্তু বলতে পারবে। আজকে দেখুন, তার জন্য অধীরবাবুর পাশ থেকে সবাই সরে গেছে, অধীরবাবু একাই দাঁড়িয়ে আছে। বহরমপুর পৌরসভা অধীরবাবুর কাছে নাই, আজকে বেলডাঙ্গা পৌরসভা অধীরবাবুর কাছে নাই, কাঁধি পৌরসভা অধীরবাবুর কাছে নাই, লালবাগ পৌরসভা অধীরবাবুর কাছে নাই, জেলা পরিষদ অধীরবাবুর কাছে নাই। কারণ অধীরবাবু যে এই খুন খারাপের নীতি, এগুলোকে কিন্তু কেউ চায় না। অধীরবাবু তো উন্নয়ন করেনি মুর্শিদাবাদ জেলায়, কেন থাকবে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আমাদের 2 হাত ভরে মুর্শিদাবাদ জেলায় উন্নয়ন করেছে। এখানে সুপার ফেসিলিটি হাসপাতাল হয়েছে, আপনার মেডিকেল কলেজ হয়েছে, মতিঝিল পার্ক হয়েছে, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হয়েছে। কিন্তু তার আধারে কি ভোটটা হচ্ছে? যে ভোটটা আজকে হলো, সেই ভোটটা কি উন্নয়নের আধারে হলো? উদয়ন বাবু যে খুব ভ্যালিড একটা প্রশ্ন তুলেছেন, সত্যি কি ভোটটা উন্নয়নের আধারে হলো এই 3টে পুরসভায়? বলুন তো, যে ডোমকলে এই প্রথম একটাও খুন হয়নি, এই একটাও খুন হয়নি ডোমকলে প্রথম ইলেকশন। একটাই জিনিস বলছেন যেগুলো শুনলে হাসি পাচ্ছে, যে ওই যে 7টা পুরসভার নাম করলেন না, যে একটাও রাখতে পারেননি ধরে। আমাদের এখানে এখন এই রাজ্যে যে নিয়মটা চলছে সেটা হচ্ছে যে বিরোধী শূন্য রাজনীতির পথ, এবং আপনি যদি বিরোধী শূন্য করতে না পারেন তাহলে আপনি আপনার দলেও পিছিয়ে পড়বেন। ফলে হয় আপনাকে এগোতে হবে, বিরোধী শূন্য করতে হবে, নাহলে আপনি নিজে পেছাবেন, আপনার কেরিয়ার অ্যাডভান্সমেন্ট ওই জায়গায় যাবে। মুর্শিদাবাদে যেখানে দাঁড়িয়ে বিরোধীরা 6খানা পৌরসভা জিতেছে, সেখান থেকে ধরুন না, সেরকম সময় আসলে আপনিও বুঝবেন ধরে রাখাটা কতটা কঠিন এবং কতটা সহজ। আমি বললাম যে সেই সময়টা আসেনি, ওটা চক্রাকারে আসে, বুঝতে পারবেন কোনো একটা সময় দাঁড়িয়ে, এখনো সেই সময় আসেনি। হ্যাঁ, এইবার আমি আপনাকে বলি যে এত সুন্দর হাতে 6 ইঞ্চি 8 ইঞ্চির পতাকা ধরিয়ে দিয়ে উন্নয়ন যোগ্যে সামিল না করাতে পারলে আপনারা ভোট, আপনারা জেতা পৌরসভাগুলো মানুষকে দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন না, যারা জিতছে বিরোধীরা। আপনাদের কাছ থেকে এটুকুই আশা করা যায়, আপনারা গোটা রাজ্য জুড়ে আছেন, আরো 4টে বছর থাকবেন, সেখানে দাঁড়িয়ে আজকে এই শাসকের আমলে স্কুলের নির্বাচন, কলেজ নির্বাচন থেকে শুরু করে পৌরসভা, পঞ্চায়েত, প্রত্যেকটা নির্বাচন আসলে যে প্রহসনে পরিণত হতে চলেছে তার ইঙ্গিত দিচ্ছে। এটাই মারাত্মক জায়গা। আমি বলবো এটার থেকেই মানুষকে কিন্তু আজকে বুঝতে হবে যে আপনারা যে পথে চলতে চাইছেন তার ঠিক উল্টো পথটা হচ্ছে মানুষের চলার পথ, এবং সেই প্রতিরোধের পথে মানুষ যাচ্ছে। স্বরূপ প্রসাদ বাবুর রাজনৈতিক চাপানোতর চলছে, কারা? আমরা সারা দিন ধরে বেশ কিছু জায়গায় যে ছবিগুলো দেখেছি, এই ছবিগুলো তো মিথ্যে নয়। এটা তাহলে কারা, কোন পক্ষ? মৌপি, আমি একদম রাজনীতির বাইরে গিয়ে একটা কথা বলছি। আজকে তোমরা সারা দিন ধরে যা দেখিয়েছো, 2 চোখ ভরে সারা বিশ্ব দেখেছে, তারপরে পশ্চিমবঙ্গে তোমার ইনভেস্টমেন্ট করতে কে আসবে তুমি বলো? মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, উড়িষ্যায়, কর্ণাটকে বিভিন্ন দল শাসনে আছে, সেখানে সব জায়গায় লোকাল বডি ইলেকশনস হয়েছে। তোমরা মিডিয়াতে যারা আছো তারা দেখছো, সেখানে কোথাও আজকের মতো ভোট হয়েছে তোমরা দেখতে পেরেছো? সম্প্রতি দাবি করছেন যে আপনারাই নাকি এ রাজ্যে মূল বিরোধী পক্ষ, তাই যদি হয় আপনাদের বা পথের রেজিস্ট্যান্স কোথায় দেখা গেল আজকে? দেখুন, এই জায়গাটায় পার্থবাবু এবং রিজুবাবু যেটা বলেছে সেটার সঙ্গে সমস্ত বিরোধী পক্ষ একমত। রেজিস্ট্যান্সটা যদি আমি আসবো, আমরা একবার সরাসরি আলোচনায় থাকবো, একবার তার আগে সরাসরি চলে যাবো রাজ্য বিজেপি কার্যালয়, যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দিলীপ ঘোষ। একাধিক জায়গায় ঘটনা ঘটেছে, সেজন্য এটা কোনো নির্বাচন হয়নি, নতুন করে নির্বাচন আমরা দাবি করছি। নির্বাচনকে বাতিল করে নতুন করে নির্বাচন হোক। সমস্ত বিরোধী পার্টির কর্মী, সমর্থক, প্রার্থীদেরকে মারা হয়েছে, ভয় দেখানো হয়েছে, এলাকার বাইরে বার করে দেওয়া হয়েছে।
মহিলারা, সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে অপমানিত হয়েছেন, অত্যাচারিত হয়ে ফেরত চলে এসেছেন ভয়ের মধ্যে। 1 মাস আগের থেকে যে ধরনের তাণ্ডব সৃষ্টি করা হয়েছিল যাতে ভোটের পরিবেশটাই নষ্ট হয়ে যায়, কেউ বাইরে না বেরোন, অনেকটাই তাতে ওনারা সফল হয়েছেন। আমরা অনেকগুলি বুথে, অনেকগুলি ওয়ার্ডেতে আমাদের কর্মীদের দিয়ে 10টা 11টা পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন করার চেষ্টা করেছিলাম, মাঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ, ক্যাডার, প্রশাসনিক অফিসার সবার সম্মিলিত আক্রমণে আমরা টিকতে পারিনি। দুর্ভাগ্যের বিষয়, সিপিএম তার ট্রেডিশনকে সমানে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যেকবার সমস্যা হলে তারা ময়দান থেকে সরে যান। এবারও তারা প্রথমে প্রার্থী উইথড্র করে নিয়েছেন, ময়দান ছেড়ে দিয়েছেন। বিজেপি কিন্তু মাঠে দাঁড়িয়ে লড়াই করেছিল শেষ পর্যন্ত, কিন্তু যে ব্যাপক সন্ত্রাস, বমগুলির সামনে সাধারণ মানুষ আর আমাদের কর্মীরা টিকে থাকতে পারেননি। তাই এই নির্বাচন নয়, পুনর্নির্বাচন হোক, এই দাবি আমরা করছি। আমরা যেটা প্রথম থেকে দাবি করছিলাম যে সেন্ট্রাল ফোর্স হোক, প্যারামিলিটারি ফোর্স, আর সেটার প্রয়োজন আছে এখানকার সরকারও জানে। তাদের প্রয়োজনে যেখানে প্রয়োজন আছে, যেখানে তাদের স্বার্থে, পাহাড়েতে যেখানে একটা ঢিলও কেউ মারেনি, 4টে পুরসভা শান্তিপূর্ণভাবে হয়েছে এবং হওয়ার জানাই ছিল, কোনো উত্তেজনা ছিল না, সেখানে 1 সপ্তাহ আগের থেকে সেন্ট্রাল ফোর্স নামিয়ে মার্চ পাস করা হচ্ছে। কারণ কি, ওখানকার যারা ভোটার গজমমুর, তারা যাতে ভোট না দেয় তাদের ভয় দেখানোর জন্য সেখানে প্যারামিলিটারি ফোর্স পাহাড়ের লোকেদের রাখা হয়েছে টিএমসির স্বার্থে। আর যেখানে প্রথম থেকে বম গুলি চলছে, প্রার্থীর বাড়িতে গুলি মারা হচ্ছে, দরজায় বুলেট সেটে আছে, বলা সত্ত্বেও আমাদের নেতারা বারবার গেছেন, আমরা চিঠি লিখেছি, ডিএমদের চিঠি লিখেছি, কিন্তু কর্ণপাত করেননি। কারণ আগের থেকে একটা যোজনা ছিল এবারে ভোট লুট করে এখানে যেতে হবে। আর এটা প্রথমবার নয়, এর আগে যে 90টা 100টা মিউনিসিপ্যালিটি প্রায় 1.5 বছর আগে নির্বাচন হয়েছিল, প্রায় 2 বছর আগে, সেখানে আমরা দেখেছি কলকাতা কর্পোরেশন পাশে বিধানসভা, বিধাননগর, সেখানে তো 6:30 7টা থেকে ভোট লুট হয়েছে। আপনাদের অর্থাৎ বিজেপি এবার পুনর্নির্বাচনের দাবি জানালো, সন্ত্রাস এবং ভোটের নামে প্রহসনের অভিযোগ তুলে। একটা ছোট্ট বিরতির পরেই নিয়ে আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।